আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। অংশ নেবেন ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে। পরে দাড়িয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা হিসেবে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী। তার সফর ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাদল সাহা। বাদল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে ঠিক কি কি কর্মসূচি রয়েছে, সেখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। মিলা, একদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছেন প্রধানমন্ত্রীর। এরপর 10টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর দোয়া ও মোনাজাত করবেন বলে জানা গেছে। দোয়া ও মোনাজাত শেষে তিনি দলীয় কার্যালয়ে দাড়িয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা হিসাবে ওই সমিতির সদস্যদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করবেন এবং পরে সেই একই স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন বলে জানিয়েছে নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা এই নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। আর প্রধানমন্ত্রীর এই যে কর্মসূচি এগুলো শেষ করে তিনি তার নিজ বাড়িতে অবস্থান করবেন এবং বিকাল 5টার দিকে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছেন। আর এই প্রধানমন্ত্রীর এই আগমনে দলীয় যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা এক নজর প্রধানমন্ত্রীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তারা তাদের যে নেত্রী তিনি তাকে দেখতে পারবেন। সবকিছু মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফর নির্বিঘ্নে শেষ করতে প্রশাসন সহ দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মিলা, এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরের সবশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রীর সফর নিয়ে জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদল সাহা।